আমার মায়েরা মাহফিল আছেন কিনা জানি না, আপনারাও শোনেন কথাগুলো। আল্লাহ তাআলা তালাক নামে একটা সূরা দিয়েছেন। তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু তালাকটা হলো নিকৃষ্ট হালাল। কি হালাল বলেন? নিকৃষ্ট হালাল। ভিক্ষা করা জায়েজ আছে, কিন্তু এটা নিকৃষ্ট হালাল। হালাল তবে তো অপছন্দনীয় হালাল। আপনার জন্য এটা জায়েজ আছে, কিন্তু অপছন্দের জায়েজ এটা। তালাক হলো নিকৃষ্ট হালালের একটা অংশ। কিন্তু তালাকটা যে দেওয়া হলো, যে নারীকে তালাক দেওয়া হয়, সে নারী যদি অন্য কোন স্বামীকে গ্রহণ করতে যায়, ইসলাম বলে দিয়েছে তাকে কয় মাস অপেক্ষা করতে হয় বলেন? তালাক প্রাপ্ত না। বিধবার জন্য 4 মাস 10 দিন, বিধবার জন্য আরবাআতু আশহুরিন ওয়া আশরা। বিধবার জন্য 4 মাস গুনে গুনে 10 দিন। কোরআনে আছে না নাই? কিন্তু তালাক প্রাপ্ত নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 কুরু পর্যন্ত, 3 মেনস্ট্রুয়াল টাইম পর্যন্ত, 3 ঋতুস্রাব পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। 3 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে অন্য কোন স্বামী সে গ্রহণ করতে পারবে না। তাহলে তালাক প্রাপ্তার জন্য 3 মাস, বিধবার জন্য 4 মাস কেন করা হলো? পশ্চিমা কিছু চিকিৎসকরা, পশ্চিমা কিছু চিকিৎসা বিজ্ঞানীরা তারা গবেষণা চালালেন এই 2টা আয়াতের উপরে। গবেষণা করতে নিয়ে তারা দেখতে পেলেন, যখন কোনো নারী, যখন কোনো পুরুষের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয়ে যায়, স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স কমপ্লিট করে, নারী হলো রিসিভ করার জাতি, পুরুষ হলো দেবার জাতি। নারী তার দেহে স্বামী থেকে আসা প্রোটিন, ব্যাকটেরিয়া গুলো সে তার দেহের মধ্যে এটা গ্রহণ করে নেয়, মাথা থেকে পা পর্যন্ত প্রভাব বিস্তার করতে থাকে। স্বামী থেকে আসা, তার স্বামী থেকে পাওয়া যে প্রোটিন ব্যাকটেরিয়া গুলো, এটা তার শরীর থেকে মুছে যেতে 1 মাসে 30% চলে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়। 3 মাস 10 দিন পার করলে 100% তার শরীর থেকে ব্যাকটেরিয়া প্রোটিন গুলো আগের স্বামীর সব চলে যায়। যদি কোনো মহিলা 1 মাসের মাথায় যদি অন্য স্বামী, অন্য পুরুষ গ্রহণ করতে যান, ডাবল ব্যাকটেরিয়া সে তার শরীরে বহন করতে গেলে নতুন নতুন ডিজিজ আক্রান্ত হয়ে যাবে, নতুন রোগে আক্রান্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে তাকে 3টা মাস অপেক্ষা করতে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا الدعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون واشكروا لله إن كنتم إياه تعبدون
الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, পাহাড় বেষ্টিত অঞ্চল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বনবীর গোপেন্দ্রগঞ্জ সরকার বাজার সংলগ্ন আজকের এই তাফসীর ময়দানে অনুষ্ঠিত আল ফালাহ ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 3 ফেব্রুয়ারি অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি 2 নং বনবীর ইউপির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুর রশিদ সাহেব, উপস্থিত আছেন শ্রীমঙ্গল উপজেলার এক্স উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ আসগির মিয়া, আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক মাস্টার নজরুল ইসলাম, আজকের প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন ইসলাম দরদি ব্যক্তিত্ব মাস্টার টি সাপ্লাইয়ের
সম্মানিত স্বত্বাধিকারী, আমার অত্যন্ত কাছের জনাব সাইফুল ইসলাম বুলবুল ভাই, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, আমার পূর্বে কথা বলেছেন নন্দিতা আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের অকুতভয় সৈনিক মুহতারাম মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকি। কথা বলেছেন মৌলভীবাজার জামে ইসলামিয়ার অনারেবল প্রিন্সিপাল উস্তাজুল আসাতিজা, মুফাসসিরে কোরআন, প্রথিতযশা আলেমে দ্বীন মুহতারাম মাওলানা শেখ আব্দুল হক হাফিজাহুল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কেমন যেন একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খিতা খবর বালানি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে ভালো রেখেছেন, এই তো আল্লাহর শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। আমি পার্শ্বে খুব সাইড কথা আমার কানে আসছে, এক্ষুনি ইমার্জেন্সি স্বেচ্ছাসেবক যারা আছেন, অন্তত এই পার্শ্বে যেন কোনো আওয়াজ মঞ্চে না আসে। কোরআনের আলোচনায় কারো আলোচনা, তার কারো কথার দ্বারা যদি ব্যাঘাত হয়, এটা কি তার জন্য নিরাপদ না বিপদ? বলেন তো, নিরাপদ না বিপদ? বিপদ। পার্শ্বে খুব আওয়াজ হচ্ছে, বিষয়টা খেয়াল করবেন। এটা বাজার নয়, এটা কোনো মেলা নয়, এটা হলো কোরআনের মাহফিল। এখানে যে আল্লাহর আদালতে যে বেয়াদব বিবেচিত হবে, সে হবে ফার্স্ট ক্লাস বেয়াদব, ঠিক কিনা? এখানে মাহফিল কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এখানে আমি ইচ্ছা হলো দাঁড়ালাম, বসলাম, ঘুরলাম, কথা বললাম, তা হবে না। নামাজে দাঁড়িয়ে যেমন সুশৃঙ্খল পরিবেশ রক্ষা করতে হয়, কোরআন শোনার জন্য ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ পাকের হুকুম, চুপ থাকো, শোনো। হুকুমটা কার? আল্লাহ তাআলা। আমার বামে যারা সামনে দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় বললে যেন আবার দৌড় না মারেন, ভয় পাচ্ছি আবার। যারা দাঁড়িয়ে আছেন এক একজন দায়িত্বশীল মনে করে, আমি একটু বলে দিচ্ছি, মেহেরবানি করে আস্তে করে, এই জায়গা দিয়ে জায়গা আছে কিছু আমার ডান পাশে, একটু মেহেরবানি করে, তাহলে এই সৌন্দর্যটা ফিরে আসবে। একটু মেহেরবানি করে এখানে এসে বসে পড়ুন, অথবা যদি না বসতে চান ওই জায়গায় বসতে পারেন, কিন্তু ওটা কিন্তু সামিয়ার বাইরে হয়ে যাচ্ছে। একটু মেহেরবানি করে নিজ দায়িত্বে, আপনি এক একটা ফুল, কিন্তু আপনি কিন্তু এক একটা ফুল, এই বাগানের এক একটা ফুল। আপনি মেহেরবানি করে সবাই বসে পড়ুন। আমি সোজা ভূমিকায় না গিয়ে সোজা আমি আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার মতো এই নগণ্য গোলাম পরপর 3 বছর, মাঝখানে মনে হয় আমি 1 বছর আসতে পারিনি, আমি এখানে এসেছিলাম। আমার এমন স্মৃতিও মনে আছে, আমার জীবনে খুব কম ঘটেছে। আমি দেখেছি চরম বৃষ্টি ছিল, নিচের কাপড়টা মাথায় রেখে ওই বৃষ্টির ভিতরে আপনারা কষ্ট করে আলোচনাগুলো শুনেছেন। এটা আমার জীবনের বিশাল বড় স্মৃতি হয়ে থাকবে। একটা লোক নড়ছিলেন না সেই দিনের মাহফিলে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা একটা অনুকূল পরিবেশ ফিরে পেয়েছি। 2 দিন আগেও কিন্তু বৃষ্টি ছিল, 3 দিন আগেও বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়
বৃষ্টি হয়েছে। তো আমরা আজকে একটা আল্লাহ তাআলা আমাদের জন্য অনুকূল পরিবেশ ফিরে দিয়েছেন। আমরা যতক্ষণ কথা বলবো সবাই কি সময় দিতে রাজি আছি? আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেখান থেকে কথা বলি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত সূরাটা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। বাকারার আমি ঠিক মাঝখানের দিক থেকে আমি 67 থেকে শুরু করে নিয়ে 68 থেকে শুরু করে নিয়ে 72 পর্যন্ত এই 4-5টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সাজানোর জন্য কত সুন্দর ডেকোরেট করেছেন আকাশকে। শুধু আকাশ তিনি সৃষ্টি করেননি, আকাশকে যেন সুন্দর দেখা যায় তাতে লাগিয়ে দিয়েছেন অসংখ্য তারকা, অসংখ্য তারকা। এবং এই আকাশকে সুন্দর করার জন্য কি সুন্দর একটা কালার দিয়েছেন। এই পৃথিবীতে বহু ছাদ নির্মিত হয়েছে, বহুতল ভবন নির্মিত হয়েছে। আমার আল্লাহর আকাশের চাইতে সুন্দর কোনো ছাদ পৃথিবীতে কেউ বানাতে পেরেছে? পৃথিবীর সকল ছাদ হলো কলাম দিয়ে, আর আমার আল্লাহ তাআলা যে ছাদটা বানিয়েছেন কলামওয়ালা না কলাম ছাড়া? কোনো খুঁটি নাই, ডিজাইনটাই আলাদা। আবার আমরা হাজারো লাইট লেগে আমরা আলোকিত করতে পারি না, আর গোটা পৃথিবীকে আলোকিত করেছেন কয়টা লাইট দিয়া? কয়টা লাইট দিয়া? একটা লাইট দিয়ে। এক আলোতে পৃথিবী আলোকিত। এক আসমানের নিচে পৃথিবীর সকল মানুষের বসবাস, সকল সৃষ্টির বসবাস। যেরকম সুবহানাল্লাহ। কে সাজিয়েছেন? যিনি আসমান সাজিয়েছেন, সাবআতু আবহুর, 7 সমুদ্র যিনি সাজিয়েছেন। স্থলভাগ আর কত বড়, জলভাগ তো আরো বড়। এই জলভাগের সমস্ত প্রাণীকুল সবগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির সেরা মখলুক বান্দার জন্য আল্লাহ তাআলা একটা সুন্দর কিতাব সাজিয়ে দিয়েছেন। সেই সাজানো গোছানো কিতাবের নামটা কি বলুন তো? কোরআন। সাজানো গোছানো, কিন্তু এটা কিন্তু এলোমেলো না। পৃথিবীর সকল কিতাব যারা পড়েছেন, কোরআন যারা পড়েন নাই, কোরআন যারা পড়েছেন আগে, বাকি পৃথিবীর কিতাব যারা পড়েছেন তাদের কাছে একটু ভিন্ন মনে হবে। পৃথিবীর সব কিতাবের স্টাইলটা একরকম, এই কিতাবের স্টাইলটা একটু ভিন্ন রকম। পৃথিবীর সকল কিতাব, পৃথিবীর সকল বইগুলো লেখক লিখতে গিয়ে নিজের দুর্বলতা, অক্ষমতা, অযোগ্যতা প্রকাশ করে আলোচনাগুলো শুরু করেন, কিতাব লেখেন। কিন্তু আল্লাহ তাআলা যে কিতাবটা সাজিয়েছেন নিজের দুর্বলতা দিয়া না, নিজের সক্ষমতা দিয়া, নিজের যোগ্যতাকে হাইলাইট করেছেন। তিনি যে সকল অক্ষমতা থেকে মুক্ত, সকল অপূর্ণতা থেকে তিনি মুক্ত, তিনি যে অভাব মুক্ত, তিনি যে স্বনির্ভর, তার যে কারো কাছে যেতে হয় না, তার চ্যালেঞ্জটা তিনি প্রথমেই দিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এটাও সূরা বাকারা, যেখান থেকে তেলাওয়াত করেছে এটাও সূরা বাকারার মাঝখান দিকের আয়াত। শুরু করলেন চ্যালেঞ্জ দিয়া, শেষ করলেন দোয়া দিয়া। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা
وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন যে সাজানো গোছানো কিতাব, তার একটা বড় প্রমাণ এক রাত যেহেতু পেয়েছি, সব লম্বা করে কথা বলতে পারবো না। কোরআন যে সাজানো কিতাব তার একটা প্রমাণ দিচ্ছি। আমার বন্ধুগণ, কোরআনের যে একটা আয়াত আল্লাহ তাআলা সেট করেছেন, যেখানে সেটিংটাও সেটা সাজানো গোছানো, এমনি এক জায়গায় এমনি একটা আয়াত দেন নাই, যার প্রতিটি অক্ষর কিতাব, শব্দ কিতাব, বাক্য কিতাব, সাজানো গোছানো চ্যালেঞ্জে ভরা। সূরা বাকারার আয়াত সংখ্যা হলো 286। 286 এর অর্ধেক কত? রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর শুনতে আসলাম ওয়াজ, শিখানো অঙ্ক, এটা আবার কেমন কথা? রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, তাহলে 286 এর অর্ধেক কত? 143। আসুন আমরা 143 নম্বর আয়াতটা দেখি আল্লাহ কি সাজাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমি এমনই করে তোমাদেরকে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। মধ্যম জাতি করে তোমাদেরকে পাঠালাম, আমরা হলাম মধ্যম জাতি। কি জাতি বলেন? আল্লাহ তাআলা আয়াতটা সেট করেছেন শেষে, শুরুতে না মধ্যমে? কোথায়? মধ্যমে। তাহলে আয়াতের অর্থ মধ্যম, আয়াতের সেটিংও মধ্যম। সংখ্যা তত্ত্বের সাথে এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারবে না, সম্ভব না। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে দেখেছিলেন। সেই স্বপ্নের কথা তার বাপকে বললেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামার রাআইতুহুম লি সাজিদিন। ও আমার আব্বা, স্বপ্নের মধ্যে আমি দেখতে পেলাম 11টা নক্ষত্র, একটা সূর্য, একটা চন্দ্র, সব আমাকে সম্মানজনক সেজদা দিতেছে। নক্ষত্র কয়টা বলেন? নক্ষত্র 11টা। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলা 11টা নক্ষত্রের কথা বলেছেন। এই বাক্যের মধ্যে আল্লাহ তাআলা 11টা নক্তাও দিয়েছেন। 11টা নক্তাও দিয়েছেন। আমার বন্ধুগণ, মুরব্বী, আমি গত সেপ্টেম্বরে কাতার থেকে ফিরতেছিলাম দেশে। দোহা থেকে ঢাকায় আসতেছি, বিমানে চড়েছি। উইন্ডো সাইডে বসা, উইন্ডো সাইডে বসে নিচের দিকে তাকালাম। আকাশের প্রদীপ্ত সূর্য, নিচের দিকে তাকায় দেখি চোখ যত দূর যায় বিশাল বড় মেঘমালার স্তর, মেঘমালা দেখতে পেলাম। মনে মনে চিন্তা করলাম, এই যে বিশাল বড় মেঘমালা, এর কি ওজন আছে নাকি? মনে মনে চিন্তা করতে করতে গবেষণায় চলে গেলাম। বিজ্ঞান বলছে কিউমুলাস নামে, কিউমুলোনাম্বাস নামে কিছু মেঘমালা আছে, যাদের ওজন 10 লক্ষ টন পর্যন্ত আছে। এত বড় ওজনের এই মেঘমালাগুলোকে ঝুলায় রেখেছেন তিনি কে? মেঘের যে ওজন আছে, মেঘমালার যে ওজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান তো হালে প্রমাণ করেছে। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। সূরা রাদ আয়াত নাম্বার 12 আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দিন যত যাবে কিয়ামত পর্যন্ত কোরআনের ভুল তো ধরা দূরের কথা, কোরআন আরো মানুষের সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে, যেটা লাইসা হাদা কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। আল্লাহু আকবার বলেন। এত বড় একটা কিতাব আল্লাহ তাআলা আমাকে আপনাকে
ও গোসালো দিয়েছেন না গোসালো দিয়েছেন? এলোমেলো না সাজানো? সাজানো পৃথিবী যিনি সাজিয়েছেন তিনি কোরআনটাকে সাজিয়ে দিয়েছেন আমাকে আপনাকে। শুধু তেলাওয়াতের জন্য না জীবন সাজানোর জন্য? বলেন বলেন, শুধু তেলাওয়াতের জন্য না জীবন সাজানোর জন্য? জীবন সাজানোর জন্য। জীবনকে সাজাবো আমরা কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগা। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতগুলো শুনে অনেকের ভাল লাগবে না। এখানে আল্লাহ তাআলা একটু হালাল কিছু খেতে কইছে। কি খেতে কইছে কোন তো? হালাল। কিন্তু আজকে আমাদের দুনিয়ায়, এখন আমাদের দেশে ধরেন, ওটা দুনিয়ার দিকে তাকান, সৎ কাম বেশি না অসৎ কাম বেশি? সৎ না অসৎ? অসৎ। ব্যবসাগুলো অধিকাংশ কি সৎ লোকের হাতে না অসৎ লোকের হাতে? সৎ লোকের হাতে না অসৎ লোকের হাতে? অসৎ লোকের হাতে। সৎ জিনিসটা আজকে একটা মানে কল্পনার বাইরে। একটা মানুষ সৎ থাকতে চায়, এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আজকের সমাজে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে দেখতে চান অসৎ না সৎ। জান্নাত পাবে অনৈতিক ব্যক্তি না নৈতিক ব্যক্তি? যেটি নীতি সম্পন্ন মানুষ, সৎ মানুষ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। চোরের জন্য কি জান্নাত আছে? চোরের জন্য জান্নাত আছে? আল্লাহ তাআলা ভালো ব্যক্তির জন্য জান্নাত রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা দরদ করে মানুষকে ডাক দিয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছেন, তোমরা এই জমিনে খাবে, তোমরা খাবে হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র, হালাল এবং পবিত্র খাবার তোমরা খাবে। আল্লাহ কোথাও কিন্তু বলেননি কম খাও। ডাক্তাররা কি কয়? আস্তে কয়। ডাক্তাররা কি কয়? কম খা। আল্লাহ কিন্তু কোথাও বলেননি। আল্লাহ কিন্তু এরকম কৃপণ না। আল্লাহ কোথাও আপনি বলতে পারবেন না, কোথাও দেখাতে পারবেন না, আল্লাহ কোথাও বলেননি কম খাও। আল্লাহ বলছেন কুলু, খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনে যা আছে এর মধ্যে হালাল এবং পবিত্র গুলো খাও। কুলু, খাও। ওয়াশরাবু, পান করো। ওয়ালা তুসরিফু, অপচয় করো না। কি করো না? অপচয় করো না। তাহলে আমাদের খেতে কি মানা? আল্লাহ কি আমাদের খেতে কি মানা করেছেন? মানা করেছেন কি? অপচয়। আর নাপাক খাবার না পবিত্র খাবার? বলেন, নাপাক খাবার না পবিত্র খাবার? মদ কি খাবার কর? মদ কি পাক না নাপাক? আস্তে কয়। মদ কি পাক না নাপাক? কার কথা? আসতে বলবেন না, কার কথা? আচ্ছা, ধরুন মৌলভীবাজার জেলায় তো 5 স্টার হোটেল নাই, আছে? আছে? শুধু কি একটা? হুজুরের খবর তো সবই আছে, আমি তেমনি বলতেছি না। একমাত্র জেলা মৌলভীবাজার, কক্সবাজারের পরে একাধিক 5 স্টার হোটেল যে জেলায়, সে জেলার নাম কি? জেলার নাম কিন্তু মৌলভী। চিন্তা করে, এখানে কিন্তু অমৌলভী কেউ নাই। একটা 5 স্টার হোটেল চলতে গেলে 5 স্টার হোটেল ক্যাটাগরির শর্ত হলো সেখানে থাকতে হবে কি? হ্যাঁ, কি বলেন? তাহলে পাক না নাপাক? বলেন, পাক না নাপাক? আচ্ছা, মদ কি আজকে হারাম না 1.5 বছর আগের থেকে হারাম? আচ্ছা, তাহলে আমি যদি এই কথা বলি, এই কথা বললে কি আপনাদের কি অসুবিধা হবে? বলেন বলেন, অসুবিধা হবে? আল্লাহ যেটা হারাম বলেছেন আমি কি সেটা হালাল বলতে পারবো? পারবো না, কোনো উপায় নাই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছেন, মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহ খুশি থাক, শয়তানও যেন বেজার না হয়। বেচারা কি আছে না নাই? বলে সারা বছর বদমাইশি করে রমজান মাস যখন আসে দাড়িটা ছেড়ে দেয়, দাড়ি কাটে না, বিড়িও খায় না, মাথার টুপিও বাদ দেয় না, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে, রোজার নিয়ত করে,
চোখের পানি ফেলে ফেলে কান্দে। আবার শেষ দশকে ওমরা করার জন্য হুজুর কয়েকটা ভাড়া করে। হুজুরকে বলে, হুজুর আপনার ভাড়াটাও আমি দেবো, আপনার ওমরার টাকা আমি দিলাম। হুজুর চলেন মক্কা মদিনায়, যত গুনাহ করছে সব যেন ধুয়ে মুছে সাফ হয়। আসার এরকম আছে না? ধুয়ে মুছে গুনাহ সাফ করার জন্য কারে ভাড়া করে নিয়ে গেল? হুজুর। আমার দেশে আবার কিছু হুজুরও আছে, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে নিয়ে যাই, হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমা হলের কাস্টমার তুমি আল্লাহ বাড়ায়া দাও। আছে কিন্তু আসতে করে, আছে না? নাই, আছে। আমার বন্ধুগণ উমরা করে আসলো, আল্লাহর ঘরে জিয়ারা করে আসলো, রমজান চলে গেল, নামাজও চলে গেল, রোজাও চলে গেল, আবার মদের বোতল নিয়ে বসলো। এই যে সে হালাল এবং হারাম দুটার সঙ্গেই তার জীবনটা সে শুরু করে দিল। আল্লাহ বলছেন, না না, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যের সঙ্গে বাতিলটাকে মিশ্রণ করো না, হকের সঙ্গে বাতিলকে মিশ্রণ করো না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে পুণ্যের কাজে তোমরা সহযোগিতার হস্ত প্রসার করো, কখনো পাপের কাজে তোমরা সহযোগিতার হস্ত প্রসার করো না, ওই কাজে তোমরা যেও না। মদ, এই শব্দ যখন বলেই ফেলেছি, একটু বলেই ফেলি 2-3 লাইন। মদ এমন একটা গুনার কাজ, মদ হচ্ছে, রাসূল বলেছেন, সমস্ত পাপের মা, সমস্ত পাপের মা। আল খামরু উম্মুল খাবাইস, আমার রাসূল বলেছেন মদ হচ্ছে সমস্ত পাপের মা। কেমন করে? একটু মনোযোগ দিয়ে শোনেন। কোন এক বেচারি আল্লাহওয়ালা মানুষ কোন এক নগরের বাসিন্দা ছিলেন। ওই নগরে একজন জঘন্য নারীর বসবাস ছিল। ওই নারীটা করত কি? জেনা করত, পতিতার কাজ করত। সে একদিন মনে মনে চিন্তা করল, বহু পুরুষের জীবন নষ্ট করে দিয়েছি, এই আল্লাহওয়ালা মানুষ নাকি আছে এই নগরে, যেমন করি হোক তাকে টার্গেট করে ফসলায় ফসলায় তাকে বেকায়দার মধ্যে ফেলে দিয়েছে। ঘরের মধ্যে তুলে নিয়ে বলতেছে, ও এই নগরের শ্রেষ্ঠ আল্লাহওয়ালি, আমি তোমাকে ধরে ফেলেছি, আজকে আমি তোমাকে 3টে শর্ত দিয়ে দিলাম। নাম্বার 1 হলো, এই যে মদের বোতল, এই মদের বোতল থেকে কিছু মদ তোমাকে পান করতে হবে, অথবা আমার সঙ্গে জেনা করতে হবে, অথবা এই যে শিশুর সামনে দাঁড়ানো আছে এই শিশুকে হত্যা করতে হবে। এই 3টার যে কোনো একটা পথ তোমাকে বেছে নিতে হবে, নচেত আমি এমন চিল্লান মারবো, গোটা নগরবাসীকে জানিয়ে দেব, তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। সেই বেচারি আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো করাই যাবে না, বড় পাপ, জেনা করলে ঈমান থাকবে না, মদের বোতল যখন আছে, মদ পান করলে গুনাহ হবে, তবে অন্তত বাঁচা তো দরকার। সে যখন মদের বোতল খুলে মদ যখন খেয়ে নিয়েছে, মদ খেলে পরে তার ফলাফল হলো তাল না মাতাল। আসতে বলবো না, তাল না মাতাল? তাল না মাতাল? এক বেচারি মদ খায়া রাত 3টার দিকে দরজার সামনে দাঁড়ায় আছে, ডাকতেছে বউরে, ডাবল লোড, ভালো লোড হয়েছে। 3টার দিকে ডাক দিল, বউ তো টের পাইছে যেটা আমার স্বামী ছাড়া কেউ না, কারণ বউ তো জানে স্বামীটা কয় নাম্বার, আল্লাহও জানে, কিন্তু স্বামীর ব্যাপারে বউ সবার চেয়ে কম জানে না বেশি জানে? তো রাত 3টার দিকে যখন ডাক দিচ্ছে, এখন বউ মনে মনে চিন্তা করলো, তো মদ খেয়ে আসছে, তো মাথা ঠিক নাই। ছেলেকে ডাক দে, বলে, বাজান একটু ওঠ, তোর বাপ আসছে, একটু দরজা খুলতে হবে। দুজন মিলে দরজার কাছে দরজাটা খুলছে, খোলার সঙ্গে সঙ্গেই চোখ লাল টকটকা, এরকম চোখ, লাল টকটকা চোখ মিলে বউর দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ কয়, হাই রে পোড়া কপাল, তোমার কি একটু হুঁশ নাই? পাশে আমার যুবক ছেলে দাঁড়ানো,
তোমার যুবক ছেলে দাঁড়ানো, তোমার কি একটু হুঁশ নাই? তুমি কাকে আম্মা বলে ডাকো? যুবক ছেলের দিকে তাকায় বলে দুলা ভাই আসসালামু আলাইকুম। এখন বলেন, মদের ফলাফল হলো, নেশার ফলাফল হলো তার মধ্যে হিতাহিত কোনো জ্ঞান থাকে না, হিতাহিত কোনো জ্ঞান থাকে না। আল্লাহ তাআলা তিনি তো ভালো জানেন যে মদ্যপানের ক্ষতিটা কি। আমার বন্ধুগণ, ওই আল্লাহওয়ালার কথা বলছিলাম, মদের বোতল থেকে যখন কয়েক ঢক মদ যখন সে পান করে ফেলেছে, যে জীবনে জর্দা খায় নাই, প্রথম দিন যদি জর্দা খায় কি হতে পারে বলেন? হবে না? এটা কিছু ঘটবে তো। কয়েক ঢোক মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। মাতাল হলে পরে জেনা হবে কি হবে না বলেন? জেনা হয়ে যাবে। জেনাও হলো, যে জেনাকে ভয় পেয়েছিলেন, যে খুনকে ভয় পেয়েছিলেন, সেই খুনটাও হয়ে গেল, জেনাও হয়ে গেল। আমি যে বললাম মদ যে সমস্ত পাপের মা, মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে, ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়াতের যুগে ওয়ার, ওমেন এন্ড ওয়াইন, 3W নিয়ে তারা ব্যস্ত থাকতো। 3W, ওয়ার, ওমেন এন্ড ওয়াইন। ওয়ার মানে যুদ্ধ, ওমেন মানে নারী, ওয়াইন মানে হচ্ছে মদ। এই 3W নিয়ে তারা ব্যস্ত থাকতো। আজকের দুনিয়াতেও এগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ব্যবসায়ী বহু আছে, মদ ব্যবসায়ী নাই মনে হয়। মদ ব্যবসায়ী আছে না নাই? আছে। বিশ্বব্যাপী মাদক ব্যবসার মূল্য হলো $321 বিলিয়ন বছরে। $321 বিলিয়ন। মদের ব্যবসা, মদের বিক্রির পরিমাণ বছরে বিশ্বব্যাপী $1600 বিলিয়ন। অস্ত্র ব্যবসা গোটা পৃথিবীতে বিশ্বব্যাপী বছরে $100 বিলিয়ন। পতিতাবৃত্তি, পতিতা বাণিজ্যের মূল্য হলো বার্ষিক প্রায় $400 বিলিয়ন। জুয়া, ক্যাসিনো, বিশ্বব্যাপী এই জুয়া ব্যবসার মূল্য হলো বছরে প্রায় $110 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি। এই ছেলেরা কিছু কয় না, দেখেন সব বোঝে কিন্তু, বোঝে কিন্তু সবাই। এই ফ্রি ফায়ার, পাবজি, এই জাতীয় কম্পিউটার গেমস ব্যবসার মূল্য বিশ্বব্যাপী বার্ষিক প্রায় $54 বিলিয়ন। এই মাদক, মদ, অস্ত্র, পতিতা, জুয়া, কম্পিউটার গেমস, এই সমস্ত বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য গড়ে $2685 বিলিয়ন। এই সমস্ত আকাম কুকাম যারা করে, তারা কি ইসলাম চায়? আসতে বলে, তারা কি ইসলাম চায়? আমি আপনি? আওয়াজ কিন্তু স্লো হয়েছে। সবাই কি চান 5 স্টার? কথা বলেন। আমার বন্ধুগণ, যদি আপনি চান, দেখবেন যারা না চায় তারা সামনে দাঁড়িয়ে যাবে। তারা সামনে দাঁড়িয়ে গিয়ে বলবে, না না এগুলো মানবো না, আমাদের ব্যবসায় ভাটা পড়ে যাবে। আমার রাসূল যখন বললেন, আবু জেহেল বলল, মুহাম্মদ শোনো, পানির চাইতে প্রিয় হলো আমার মদ, বইয়ের চাইতে আমার প্রিয় হলো জেনা করা, আমার কারবার হলো সুদের কারবার, এগুলো আমি বন্ধ করতে পারবো না। রাসূল বললেন, না না, এগুলো সম্পূর্ণ শয়তানের কাজ। আল্লাহ এই জায়গায় বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক করে অনুসরণ করতে যেও না। মদ এই কাজটা শুরু করে দেয় শয়তান, মদ দিয়ে উস্কায়া দেয়। আমার বন্ধুগণ, রাসূল যখন এমন জাতীয় কথা বলতে লাগলেন, আমার নবীর বিরুদ্ধে একটা গ্রুপ তৈরি হয়ে গেল। আজকেও যদি আপনি এমন অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলতে যান, আপনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো লোক বুঝি বাংলাদেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? জান্নাতে তো সস্তা না,
শয়তানকে খুশি রেখে জান্নাত পাবো এমন আশা করা বোকামি ছাড়া কিছু না। আমাকে সময় দেবেন তো সবাই? সবাই আছেন তো নাকি? থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই হারামগুলোকে কেন হারাম করেছেন? বান্দার কল্যাণের দিক কি তিনি তাকান নাই? আল্লাহ তো জানেন এই হারাম যে আমি কেন করেছি, এই হারাম যদি মানুষ যদি মেনে চলে সে ক্ষতিগ্রস্ত হবে। যেটাই হারাম বান্দার জন্য সেটাই অকল্যাণ, আর যেটাই হালাল সেটাই বান্দার জন্য কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুদের কারবার তো শ্রীমঙ্গলে নাই, আস্তে করে আছে না নাই? এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন সবাই। সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। মরা প্রাণী খাওয়া কি? মরা প্রাণী খাওয়া। বসেন বসেন। বুলবুল ভাই, সব ঠিকঠাক আছে তো? মানুষ তো মাশাআল্লাহ বসে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জি ভালো আছেন। বসেন। খুব সুন্দর। আপনারা যে উপজেলার শুরুই হলো শ্রী দিয়ে, শ্রী মঙ্গল মানে কি? দুটোই কল্যাণ। শ্রী মানে সুন্দর, মঙ্গল মানেও মঙ্গল। ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ভালো কিছু করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মরা প্রাণী খাওয়া কি? মরা মাছ। এই বলে মরা প্রাণী যদি হারাম হয় তাহলে মরা মাছ তাহলে আবার হালাল হয় কেন? নাস্তিকরা কিছু কিছু প্রশ্ন জমা করে। আমারে সেদিন এক মাহফিলে প্রশ্ন করেছে, হুজুর কোরআনে আসছে মরা প্রাণী খাওয়া হারাম, তাহলে মরা মাছ খাওয়া কি? আপনি কি মাছ খাওয়াইছেন আজকে? বলেন। মরা মাছ খাওয়াইছেন। জি, তাহলে মাছ মরা হলে এটা হালাল কেন? অবশ্যই এটার অ্যান্সার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুনতে রাজি আছেন তো? আচ্ছা, আজকের সমাজে নারী, কিছু নারী আছে বহুগামিতায় বিশ্বাসী। স্বামী থাকার পরেও হাজার যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখে। এটা কি হালাল না হারাম? হারাম আছে যেখানে, অসুস্থতা আছে সেখানে। কি অসুস্থ হতে পারে এই ব্যাপারে কোরআনে বক্তব্য আছে না নাই? আচ্ছা, সেদিন আমাকে এক যুবক ফোন দিয়েছে, আমার ফোন নাম্বারে ফোন দিয়ে বলতেছে, হুজুর 2 বছর যাবত একটা মেয়ের সঙ্গে আমার খুব হার্ড রিলেশন, গভীর সম্পর্ক। 2 বছর যাবত তার সঙ্গে আমার সম্পর্ক চলে আসতেছে। হঠাৎ করে সে মাসখানেক আগে আমাকে ছেড়ে, আমাকে বাদ দিয়ে চলে গেছে। হুজুর ও যে চলে গেল এতে কি ওর গুনাহ হবে না? প্রশ্নের সাইজ দেখছেন তো? বললাম তুমি ফোন দিয়েছো কেন বাবা? তুমি আসো আমার সামনে এসে প্রশ্ন করো, থাপ্পড় এক খান খায় যাও। এই হচ্ছে অবস্থা। আল্লাহ তাআলা একটা নারীর জন্য একজন স্বামীকে কেন সিলেক্ট করলেন? একাধিক কোন স্বামী সে গ্রহণ করতে পারবে? একাধিক কোন পুরুষের সঙ্গে সে যদি মিলিত হয় সে কি সুস্থ না অসুস্থ? সে কি স্বাভাবিক না রোগী মানুষ? সে রোগী হয়ে যাবে, সে রোগ টেনে আনবে। আল্লাহ তাআলা কত আগে এই সমস্ত ব্যবস্থাপনাগুলো করে দিয়েছেন। আমার মায়েরা মাহফিল আছেন কিনা জানি না, আপনারা শোনেন কথাগুলো। আল্লাহ তাআলা তালাক নামে একটা সূরা দিয়েছেন। তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু তালাকটা হলো নিকৃষ্ট হালাল। কি হালাল বলেন? নিকৃষ্ট হালাল। ভিক্ষা করা জায়েজ আছে, কিন্তু এটা নিকৃষ্ট হালাল। হালাল তবে তো অপছন্দনীয় হালাল। আপনার জন্য এটা জায়েজ আছে, কিন্তু অপছন্দের জায়েজ এটা। তালাক হলো নিকৃষ্ট হালালের একটা অংশ, কিন্তু তালাকটা যে দেওয়া হলো
যে নারীকে তালাক দেওয়া হয় সে নারী যদি অন্য কোনো স্বামীকে গ্রহণ করতে যায়, ইসলাম বলে দিয়েছে তাকে কয় মাস অপেক্ষা করতে হয় বলে? তালাক প্রাপ্ত না, বিধবার জন্য 4 মাস 10 দিন, বিধবার জন্য আরবাআতু আশহুরিন ওয়া আশরা, বিধবার জন্য 4 মাস গুনে গুনে 10 দিন। কোরআনে আছে না নাই? কিন্তু তালাক প্রাপ্ত নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত, 3 মেনস্ট্রুয়াল টাইম পর্যন্ত, 3 ঋতুস্রাব পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, 3 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে অন্য কোনো স্বামী সে গ্রহণ করতে পারবে না। তাহলে তালাক প্রাপ্তার জন্য 3 মাস, বিধবার জন্য 4 মাস কেন করা হলো? পশ্চিমা কিছু চিকিৎসকরা, পশ্চিমা কিছু চিকিৎসা বিজ্ঞানীরা তারা গবেষণা চালালেন এই 2টা আয়াতের উপরে। গবেষণা করতে নিয়ে তারা দেখতে পেলেন যখন কোনো নারী, যখন কোনো পুরুষের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয়ে যায়, স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স কমপ্লিট করে, নারী হলো রিসিভ করার জাতি, পুরুষ হলো দেবার জাতি। নারী তার দেহে স্বামী থেকে আসা প্রোটিন, ব্যাকটেরিয়া গুলো সে তার দেহের মধ্যে এটা গ্রহণ করে নেয়, মাথা থেকে পা পর্যন্ত প্রভাব বিস্তার করতে থাকে। স্বামী থেকে আসা, তার স্বামী থেকে পাওয়া যে প্রোটিন ব্যাকটেরিয়া গুলো, এটা তার শরীর থেকে মুছে যেতে 1 মাসে 30% চলে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়, 3 মাস 10 দিন পার করলে 100% তার শরীর থেকে ব্যাকটেরিয়া প্রোটিন গুলো আগের স্বামীর সব চলে যায়। যদি কোনো মহিলা 1 মাসের মাথায় যদি অন্য স্বামী, অন্য পুরুষ গ্রহণ করতে যান, ডাবল ব্যাকটেরিয়া সে তার শরীরে বহন করতে গেলে নতুন নতুন ডিজিজ আক্রান্ত হয়ে যাবে, নতুন রোগে আক্রান্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে তাকে 3টা মাস অপেক্ষা করতে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। আমার ভাইয়েরা, বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন কেন করা হলো? 1 মাস কেন বেশি বলা হলো? এর কারণটা হলো তালাক যখন হয়ে যায় এখানে ঘৃণা সৃষ্টি হয়ে যায়। কিন্তু কোন স্বামী যদি মারা যায়, সেই সময় বউটা স্বামীর প্রতি তার মহাব্বতটা কমে না বাড়ে? বেড়ে যায়। হারে আমার স্বামী মারা গেল, দরদটারও বেড়ে যায়, দ্বিগুণ দ্বিগুণ মহাব্বতটা বাড়তে থাকে। এই মহাব্বতটা বেশি থাকার কারণে স্বামী থেকে আসা সেই প্রোটিন ব্যাকটেরিয়া গুলো তার শরীর থেকে যেতে আরো 1 মাস সময় বেশি লেগে যায়। আল্লাহ চান না সমাজে অসুস্থতা বেড়ে যাক, আল্লাহ চান না রোগী হয়ে যাক কেউ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিধিবিধানগুলো দিয়েছেন। ওই পশ্চিমা চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, এই দুনিয়াতে যদি কোনো সুস্থ সবল নারী যদি থাকে, পুরুষ যদি থাকে, নারী যদি থাকে, সেটা হলো যে সমস্ত মুসলিমরা ইসলামকে মেনে চলে তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুস্থ নারী পুরুষ। যেরকম সুবহানাল্লাহ। হালাল মানলে লস না লাভ? হালাল মানলে লস। আমি যে আয়াতটা ধরছি আজকে, রাগ করতেছেন নাকি আপনারা? এগুলো কি জীবনের জন্য দরকার আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা হারাম করেছেন সেটা আমার জন্য কল্যাণ, যেটা আমার জন্য হালাল করেছেন সেটা আমার জন্য কল্যাণ। আমি হালালকে নিয়ে থাকবো, হারামকে বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে করে দিয়েছেন হারাম। সুদকে করে দিয়েছেন হারাম। হারামের কাছে যেও না, হারামের ধার ধারবে না, হালাল ভিত্তিক জীবন যাপন করবে। হালালের শান্তি যা আছে হারামের মধ্যে সেই শান্তিটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বারবার এই কথাটা অনেক জায়গায় বলেছেন। আমার বন্ধুগণ, এরপরে সেকেন্ড আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। ও চাপ, চাপ, নিম্ন চাপ।
ঠিক আছে, তাহলে একটু বলে যান যে হুজুর আমি সিগন্যালটা দিয়ে যান, একটু বসেন। সময় তো জীবনে বহু ব্যয় করেছি আমরা। মাহফিলে এসে যদি মনে হয় যে উঠবো কখন, নামাজে দাঁড়িয়ে যদি মনে হয় তেলাওয়াতটা খুব লম্বা হয়ে যাচ্ছে, শেষ হবে কখন নামাজ, ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য মিস্টার ইবলিস আসে না নাই? ইবলিস মনে হয় শ্রীমঙ্গল আসে না, চা বাগান তো আসে। ইবলিস কি শ্রীমঙ্গল আসে? এখানে কি আসে? আসে শ্রীমঙ্গল আসে? শয়তান আসে না? কই? সব জায়গায় আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিবরাইলকে নিয়ে কথা বলছেন, সামনে শয়তান দাঁড়ায় আছে। জিবরাইল বললেন, শয়তান কাজ পাস নাই, নবীর কাছে আসা লাগে। ইবলিস কয়, জিবরাইল মুসা তো দুনিয়াতে আছে, মুসার বাপ আদম আর হাওয়াকে জান্নাতের মধ্যে যায় ওয়াসওয়াসা দিছি। শয়তান যদি জান্নাতের ভিতরে গিয়ে আমার আব্বা আদম এবং হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারে, সেই ইবলিস তো শ্রীমঙ্গলের রাস্তা চিনে না। আছে না নাই? আচ্ছা একটু বসেন, একটু বসেন, কেউ না উঠি, আমি আস্তে আস্তে আলোচনার শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আপনি যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা হালালে থাকবো না হারামে থাকবো? এক লাইন একটা কথা, দামি কথা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যদি এই দুনিয়াতে হারামকে না বলি, আমার আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামকে না বলবেন। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আমি যদি এই জাগতিক জীবনে হারামকে না বলে হালালকে হ্যাঁ বলি, আল্লাহ আমার জন্য জান্নাতকে হ্যাঁ বলে দিবেন। তাহলে আমার যে আজকের সাবজেক্ট, এটা কি মূল সাবজেক্ট না? বলেন তো, বলেন এটা কি মূল সাবজেক্ট না? মূল সাবজেক্ট হালাল এবং হারামকে চেনা, হালাল এবং হারামকে বেছে বেছে চলা। বাঁশঝাড় এলাকায় আছে কিনা জানি না, বাঁশঝাড়কে কি বলে আপনাদের এলাকায়? বাঁশঝাড়ি বলে। বাঁশঝাড়ের মধ্যে যখন কেউ ঢোকে, দৌড় মারে না দেখে দেখে হাঁটে? কেন? হ্যাঁ, বুড়া 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 কি? আচ্ছা যাই হোক, ডালপালা নাই, ডালপালা নাই, ডালপালাও আছে। আপনি যদি চোখ বন্ধ করে একটা দৌড় মারেন, আপনার চামড়া কি ঠিক থাকবে? আপনার পা কি ঠিক থাকবে? থাকবে না। আপনি বাঁশঝাড় অতিক্রম করতে গেলে হাত দিয়ে ডালগুলো সরায় দিবেন, দেখে 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 পার হবেন। আপনি দেখে দেখে যে পার হলেন, কি বাঁচলো? আপনার শরীরটা বাঁচলো, চোখটা বাঁচলো, দেহটা ক্ষত থেকে বাঁচলো। ঠিক তেমনি এই জাগতিক জীবনে যারা সোজা দৌড় না মেরে, যারা একটু বেছে বেছে, সুদ খাবো না, জেনা করব না, সুদ না ব্যবসা করব, জেনা না বিয়ে করব, বিকল্প ব্যবস্থা আছে না নাই? বলেন তো, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এরকম বেছে বেছে যদি কেউ চলে, হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতকে একদম ইজি করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু সাহাবা কেরামদের জীবনের দিকে যাওয়া দরকার। সাইয়েদনা আবু বকর, তিনি কি গরিব মানুষ না ধনী মানুষ? আচ্ছা, সাইয়েদনা ওসমান জিন্নুরাইন গরিব মানুষ না ধনী মানুষ? ধনী মানুষ। তাহলে ধনী হলে কি কোনো সমস্যা আছে? আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন, ধনী মানুষ, সম্পদে কোনো বাধা নাই, ধনী হতেও কোনো সমস্যা নেই, গরিবও কোনো সমস্যা। সমস্যা হলো হালাল আর হারাম, এটাকে পার্থক্য করে হালালকে গ্রহণ করে নেওয়া। সাইয়েদনা আবু বকরের মতো মানুষ, তারা কেমন করে পেরেশান থাকতেন দেখেন।
একটু কান লাগান, চারজন খলিফার কিছু জীবন নিয়ে কথা বলে নেই, ইজি হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাসনকর্তা, একজন খলিফা, একজন সম্রাট। তিনি কি করতেন? রাষ্ট্রের দায়িত্ব পালন করতেন, আবার ব্যবসাও করতেন। তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। তার দোকান থেকে একজন কাস্টমার কাপড় নিয়ে যায়। 6 মাস পর সেই কাস্টমারের কাছে কাপড়টা পছন্দ হলো না। কাপড়টা আবার ফেরত নিয়ে এসে বলতেছে, আবু বকর, এই কাপড় আমার পছন্দ হয় নাই, কাপড়টা তুমি ফেরত নাও, টাকাটা আমাকে দিয়ে দাও। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা ফেরত নিলেন, টাকাটা তাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়া মাত্রই তিনি হাউমাউ করে কান্নাকাটি করছেন। সবাই বলল, আবু বকর, তুমি কেন কান্নাকাটি করো? সামান্য কাপড় ফেরতের জন্য কাঁদতেছো? আমাদের তো তা মনে হয় না। তিনি বলছেন, তা ঠিক, আমি তো এই জন্য কাঁদতেছি না, কিন্তু কাঁদেন কেন আপনি? কি জন্য কাঁদেন? তিনি বলছেন, শোনো, এই কাপড় ক্রেতা, তার কাপড় পছন্দ হয় নাই, আমার কাছে সে কাপড়টা ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে চলে গেছে। তার চিন্তা শেষ হয়ে গেছে। কিন্তু আমি আবু বকর যেদিন মরে যাব, আমি আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, বিচারের দিবস শুরু হবে, হাসর শুরু হয়ে যাবে, আখিরাত শুরু হয়ে যাবে। বিচারের সময় যদি আমার আল্লাহ আমাকে ডাক দিয়া, আড়ালে ডাক দিয়া যদি বলেন, আবু বকর, তুই আমার বান্দা ছিলি, তুই আবু বকর, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর দান, তোর সাদকা, তোর জিহাদ, কোনো কিছু আমি আল্লাহ আমার কাছে পছন্দ হয় নাই। এই যে তোর আমলনামাগুলো তোর কাছে আমি ফেরত দিলাম, তুই নিয়ে যা। আল্লাহ যদি আমাকে কেমন করে তা আমার আমলনামাগুলো আমার কাছে যদি ফেরত দিয়ে দেয়, আমি কার কাছে যাব? এই জন্য কাঁদি। চিন্তাটা দুনিয়ার না আখিরাতের। আসলে চিন্তা না দুনিয়ার না আখিরাতের। আখিরাতের চিন্তা তাদের ভিতরে এত গভীরভাবে কাজ করত। আমার বন্ধুগণ, অর্ধ দুনিয়ার শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। কি শাসক তিনি ছিলেন! কি নাই তার মধ্যে কাজ করত, সৎ মানসিকতা কাজ করত। মধুর বোতল, এক বোতল মধু তিনি কি করেছেন? রাষ্ট্রের মধু তার বরাদ্দ এসেছে, এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে আসলেন। সেই মধুটা ভাগ করতে হবে 5টা ভাগ করে। একটা ভাগ তিনি নেবেন, 4 ভাগ প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দিবেন। এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি তার বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার শোনো, এই যে মধু তোমার হাতে দিলাম, মধুর বোতলটা সমান 5 ভাগে ভাগ করবা। একটা অংশ আমাদের নিয়ে বাকি 4 অংশ প্রতিবেশীর হাতে সমান করে দিবা। মধুর বোতল হাতে দেওয়ার পর পরই আবার বলছেন, আমার স্ত্রী, মধুর বোতলটা আমার হাতে ফেরত দিয়ে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন, এই আচরণ যদি কোনো স্বামী কোনো বউয়ের সঙ্গে করে, মন ভালো হওয়ার কথা না মন খারাপ হওয়ার কথা? বলেন তো, খারাপ হওয়ার কথা না? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে না? আস্তে করে লাগে না? লাগে কি না? যদি লাগে তাহলে মোহাব্বত জমে, আর যদি না লাগে তাহলে তো হলো না, কিছু লাগবেই তো। লাগে কি না বলেন? লাগে। লাগে না? হ্যাঁ লাগে তো, আমারও লাগে। আপনার লাগে না? লাগে তো। লাগে না? লাগে না? এই বিয়ে তো করো নাই, লাগছে তোমার? এরকম লাগে, দেখছেন? বিয়ে কিন্তু করি না, ওর নাকি লাগে, ভবিষ্যতে লাগবে। দেখছেন কি কি উত্তর দিল দেখেন। হ্যাঁ, ওরা জানে, না করলেও তো জানে যে একটু লাগে, স্বামী স্ত্রী টক্কর লাগে, বাপ মা আছে, এই কি হয়েছে তোমরা, লাগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীদের কি হন? স্ত্রী। আম্মা জান আয়েশা সিদ্দিকের সাথে একদিন আমার নবীদের টক্কর লাগছে। আম্মা জান আয়েশা বলতেছেন, রাসূলকে বলতেছেন, আপনার বিচার করব আমি। আপনার কি বিচার করব? আমার রাসূল বলেন, বিচার করবা? বিচারককে? ওমরকে ডাক দেই? কেন ওমরকে ডাক দেওয়া যাবে না? দেখেন আবার ভয়ও করে। তাহলে কাকে ডাক দেবো বলো? আব্বাকে ডাক দেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কানে চলে গেল। উনি তো খেপে গেছেন, ভাবতেছে আমার মেয়ে নবীর বিরুদ্ধে বিচার চায়, ওরা আজকে জীবনে শেষ করে দেবে। হাতের কাপড় গোছায় নিয়ে দৌড়ে দৌড়ে আসতেছে মেয়েকে মারার জন্য। আমার নবীজি টের পেলেন, নবীজির সামনে দাঁড়ায় বলতেছে, আবু বকর, বিচারক কি মারতে আসে না বিচার করতে আসে?
আগে বিচার করো। বাবার ওই মোশান দেখে মেয়ে অর্থাৎ আমার নবীর স্ত্রী দৌড় মেরে এসে নবীর পিছনে দাঁড়াইছে। নবীজি বললেন, বিচার চাইলে তুমি আমার বিরুদ্ধে, তুমি আবার পিছনে আবার সাপোর্ট টানো কেন? বিচার কি আর থাকে? বিচার শেষ। এটা লেভেল থাকে, হতে পারে মতনৈক্য হতে পারে, কিন্তু সেই মতনৈক্য কি দীর্ঘ টাইম থাকবে না অল্প সময় থাকবে? মিলে যাবে, মিলে যেতে হবে, ছাড় দিতে হবে। মেয়েরা সোজা হাড়ে না বাঁকা হাড়ে? মেয়েরা কথা কম কয় না বেশি কয়? পুরুষ মানুষ কথা বলে 2000 আর মেয়ে মানুষ কথা বলে 5000। কি কয় হাজার বেশি? 3000 বেশি। বেগুন কিনতে নিয়ে যদি আপনি ভুল করেন, হয়তো বর্ষার দিনে বেগুন কিনেছেন, বর্ষার দিনে বেগুন তো পচা হয়, বেশি পোকা হয়। বর্ষার দিনের বেগুন নিয়ে গেছেন বাড়িতে কিনে, বটি নিয়ে যদি বউ কুর্তি নিয়ে দেখে বেগুন পচা, ওই বেগুন পচার তফসির হবে 3 ঘন্টা একটা না, ঠিক না? আল্লাহ তাআলা মেয়েদেরকে এই স্বভাব দিয়ে পাঠিয়েছেন। মেয়েরা বেশি কথা না বললে হবে না, কথা বলতে হবে তাদের, কারণ সন্তান লালন পালন করে পুরুষ মানুষ না মহিলা মানুষ? মেয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলতে হয় কম না বেশি? বাবা ওই জায়গায় যাইস না, বাবা বসো, বাবা কান্দো না, মা কেঁদো না, বাবা কেঁদো না, বারবার বারবার মা বলে না? আচ্ছা মাকে খেপে বারবার বলতেছে, শোনা বাবা, রাগ করো না, রাগ করো না, বারবার বলতেছে। এই লালন পালনের দায়িত্ব যদি পুরুষকে দেওয়া হতো, আর যদি বলা হতো তুই একটু দেখ, বাবা কান্দিস না, বাবা থাম, 2-3 বার বলার পরও যদি না থামে, তখন কি করবেন? তুইলা হ্যাঁ কাছা। তাহলে এখন বলেন, মেয়েদের কথা বলার বেশি দরকার না কম দরকার? বেশি দরকার। আল্লাহ তাআলা বোঝেন তো কারে কি দেওয়া দরকার। আমার নবীজি আম্মাজান আয়েশাকে খুব মহব্বত করতেন। এর মানে যে এটা যে আম্মাজান আয়েশা বেয়াদবি করেছেন তা না, মানব জীবনে লেগে যায়। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক যখন মধুর বোতলটা হাতের মধ্যে নিয়ে নিলেন, বউ একটু মনক্ষুণ্ণ হলেন, মুখটা ভার হয়ে গেল। আমার স্বামী বুঝি আমার উপরে মনক্ষুণ্ণ হয়েছেন, আমাকে মাইন্ড করেছেন, আমাকে অবিশ্বাস করছেন। তিনি কোনো কথা বলছেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু করলেন কি, মধুর বোতলটা নিয়ে চলে গেছেন প্রতিবেশীর ঘরে। প্রতিবেশী একজনকে ডাক দিয়ে বলেন, প্রতিবেশী শোনো, এই মধুর বোতলে মধু আছে, মধুটা ভাগ করবে, সমান 5 ভাগে ভাগ করবে। তুমি 1 ভাগ নেবে, আমার প্রতিবেশী আরো 3 জন আছে, তাদেরকে 3 ভাগ দেবে, আর 5ম ভাগটা আমাকে দিয়ে দিবা। 5ম ভাগটা তিনি তার সমান অংশ একটা তিনি নিয়ে মধু নিয়ে তিনি আসলেন বাড়িতে। এসে বউয়ের সামনে দাঁড়ায়া বলছেন, আমার বউ, আমি তোমাকে দারুণ ভালোবাসি, মহব্বত করি, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে খুব চুজ করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, আমার সন্তানগুলো লালন পালন করো, তুমি আমার জন্য বিশাল বড় সহযোগিতার হস্ত প্রসার করো, আমার পরিবারের সার্বিক কেয়ারটেকার তুমি করো, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ, আমি তোমার প্রতি খুশি। আল্লাহর কসম করে বলি, মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দেই নাই, সন্দেহ করি নাই, তুমি কম বেশি করবে এটা আমি মনে করি নাই, কিন্তু আমার বউ, আল্লাহর কসম করে বলি, এই মধুর বোতলে যে মধুটা আছে, সেই মধুটা যদি তুমি ভাগ করতে যাও, সমান 5 ভাগে ভাগ করতে পারবে, কিন্তু মধু তো তরল জিনিস, মধু যখন ভাগ করতে যাবে, 1 ফোঁটা মধু, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, কিছু মধু হাতে লেগে যাবে। এতটুকুন 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমাদের হাতে লেগে যাক, চাই নাই মনে করে আমি মধুভাগের দায়িত্ব তোমাকেও দেই না, আমিও নেই নাই, মধুভাগের দায়িত্ব দিয়েছি প্রতিবেশীর হাতে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের চিন্তা বলেন? পরকালের চিন্তা, হালালের চিন্তা। কিসের চিন্তা? হালাল। আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে হালাল গ্রহণ, হারাম বর্জন। হালাল গ্রহণ, হারাম বর্জন। আমার বন্ধুগণ, দ্বিতীয় খলিফার নাম কি বলেন? বলেন 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 বলেন। দ্বিতীয় খলিফার নাম কি বলেন? অনেকদিন আগে একটা মাহফিলে, বহুদিন আগের কথা, প্রায় মনে হয় আমার
এক মাহফিলে বললাম দ্বিতীয় খলিফা ওমরে ফারুককে চেনেন কারা কারা? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান কিছু টাকা দিয়ে বাজার থেকে ঘোড়া কিনে আনছে, ছোট ঘোড়া একটা কিনে আনছে। ছোট ঘোড়া কিনে তার লক্ষ্য হলো ঘোড়াটাকে বড় করে মোটা তাজাকরণ করে বেশি দামে বিক্রি করা। এরকম আছে না? ছোট গরু কিনে আনে বড় করে বিক্রি করে ফেলে। সাইয়েদনা ওমর ফারুকের ছেলে যখন ছোট ঘোড়া কিনে আনলেন, ওমর ফারুক তা দেখে ফেললেন। কিন্তু তিনি লক্ষ্য করে দেখেন ঘোড়াগুলোর যে খাবার, যে ঘাসগুলো খাওয়ায়, সেই ঘাসগুলো খাওয়াচ্ছে সেই জমির, যে জমিটা ওমর ফারুকের জমি নয়, রাষ্ট্রের কিছু জায়গার জমি, রাষ্ট্রের কিছু জায়গার ঘাস। রাষ্ট্রের জায়গার ঘাসগুলো খাওয়ায়া খাওয়ায়া দিনে দিনে ঘোড়াটা অনেক বড় হয়ে গেছে। যখন ঘোড়া বড় হয়ে গেছে, ঘোড়া বাজারে বিক্রি করে এনে টাকা নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকতে নিয়েছে, ওমর ফারুক সামনে দাঁড়ায় বলে, আমার সন্তান, ঘোড়া কিনছিল কত দিয়া? এত। বিক্রি করছো কত দিয়া? এত। যেটা লাভ হয়েছে কোন ক্রমেই লাভের টাকা তুমি কখনো নিজে নিতে পারবা না। ওই লাভের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, কারণ ওই যে ঘোড়াটা ঘাস খেয়েছে, এই ঘোড়াটা ঘাস খাওয়ার মূল জায়গা হলো রাষ্ট্রের জায়গা। এই টাকা রাষ্ট্র পাবে। যেরকম সুবহানাল্লাহ। কিসের চিন্তা? হালালের চিন্তা। কিসের চিন্তা বলেন? হালাল। আমার বন্ধুগণ, ছোট্ট ছেলে তার রাষ্ট্রের কিছু খেজুর আসছে, কার্টুনকে কার্টুন খেজুর চলে আসছে। কার্টুন খুলে ছোট্ট ছেলে ওমর ফারুকের, ছোট্ট একটা নাবালক শিশু খেজুরের কার্টুন থেকে একটা খেজুর চট করে মুখে তুলে নিয়েছেন। ওমর ফারুক দেখে বললেন, এই দিকে আয়। মুখের মধ্যে নখ ঢোকায় দিয়া খেজুরটা বের করে বলছে, যা তোর মায়ের কোলে যা, এই খেজুর তোর খাওয়া জায়েজ নাই, যা মায়ের কোলে চলে যা। মা খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, ছোট্ট বাচ্চা একটা খেজুর তো মুখে দিয়েছিল, আপনি সেই খেজুরটা মুখ থেকে বের করে নিলেন কেন? আমরা তো খেজুর কিছু ভাগে পেয়ে যাব। সাইয়েদনা ওমর ফারুক বলছে, আমার স্ত্রী সন্তানের প্রতি কি আমার দরদ নাই? অবশ্যই দরদটা আছে, কিন্তু শোনো, যে খেজুরটা সে মুখে দিয়েছে সেটাই যে ভাগে পাবো তার গ্যারান্টি কি? এই জন্য আমি আগে তাকে খেজুর খেতে দেই নাই। কিসের চিন্তা? কিসের চিন্তা বলেন? আখিরাতের চিন্তা। মাথায় কলসি ভরে পানি আনতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের পরিবারের জন্য কূপ থেকে পানি তুলে আনতেছেন অর্ধ দুনিয়ার শাসক ওমর ফারুক। আল্লাহু আকবার। কত সিম্পল লাইফ ক্রিয়েট করতেন তারা। কলসি ভরে পানি আনতেছেন। এক প্রশ্নকারী এসে বলতেছে, একটু প্রশ্ন ছিল, একটু জবাব দিবেন? বলো কি প্রশ্ন? মাথায় কলসি রেখে কি কথা বলা যায়? তো মাথার কলসিটা তিনি মাথা থেকে নামায়া হাঁটুতে রাখলেন। কোথায় রাখলেন? হাঁটুতে। বলা হলো, আমিরুল মুমিনিন, হাঁটুতে রেখে প্রশ্ন করব, কতক্ষণ আপনার কষ্ট হবে? মাটিতে রাখুন। তিনি বললেন, না রে, কলসিটা মাটিতে রাখা যাবে না। কেন? কলসির তলা হলো ভিজা, আর মাটি হলো, জমিনটা হলো শুকনা। আমি যদি এই কলসিটা ভেজা কলসিটা যদি মাটিতে রেখে দেই, কলসির তলা কিছু মাটি জমা হয়ে যাবে, কিছু মাটি উঠে আসবে। এই জমিনের মালিক তো আমি নই। এই মাটি যে তুলে নিয়ে যাব, কিয়ামতের দিন এই জমিওয়ালা আমার বিরুদ্ধে মামলা দেবে। কিসের চিন্তা বলেন? আসতে বলবেন না, কিসের চিন্তা? যে নেতৃত্বে দুর্নীতি, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে চরিত্রে কোনো গন্ধ নাই, ও যুবক, যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, নারী তোমার হাতে তুলে দেয়, শরাব তোমার হাতে তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, চরিত্রের কথা শিখায় না, হালাল শিখায় না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন?
ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক নেতাকে তার কর্মী সহ, প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকা হবে। সম্পর্ক দুনিয়াতে যার সঙ্গে গড়বো ভাবতে হবে এটা আমার আখিরাতের সম্পর্ক। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? যার জীবনে ভালো বন্ধু আছে, এই বন্ধু ভাববেন কিয়ামতের দিনও কাজে লাগবে। কোন বান্দা যখন জান্নাত, যে বান্দা জান্নাত পেয়ে যাবে, আল্লাহ সেই দিন ওই বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা তুই তো জান্নাত পাইলি, তোর কি কোনো বন্ধু আছে? আছে তো আল্লাহ, তোকে শুধু জান্নাত দিলাম না, তোর বন্ধুকে জান্নাতে নিয়ে যা। গাঁজা খাওয়া বন্ধু না, গাঁজা খাওয়া বন্ধু, বেনামাজি বন্ধু। এই জন্য সম্পর্ক যদি গড়তেই হয়, সম্পর্ক গড়ব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? এই মাইকলা কই? মাইকলা আছে? আওয়াজ নাই তো, আওয়াজ কমে গেছে। একটু ভালো করে আওয়াজ দেন। দোয়া করে দিই নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? হালাল হারাম নিয়ে ওয়াজ করলে একটু কষ্ট হয়, হ্যাঁ? কষ্ট মনে করা যাবে না। মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার গাঁজা খায়, খতিব খুতবা দেবে কেমনে? খতিব খুতবা দিতে নিয়ে একদিন হঠাৎ করে বলে ফেলছে, লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, চক্রাকারে সুদ খায়ও না। এই ওয়াজ করতে করতেই আবার খতিব সাহেব আবার সভাপতির চোখের দিকে ছায়া থেকে ওয়াজ করছে। সভাপতি মাইন্ড করছে। নামাজ শেষে সভাপতি এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো কথা, কিন্তু ওয়াজের সময় আপনি আমার দিকে ছায়া থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? আজকে মসজিদ কমিটির দায়িত্ব তারা পালন করবে কেন? মসজিদ কমিটির দায়িত্ব সুদখোর মদখোর পালন করতে পারে না। মসজিদ কমিটির দায়িত্ব পালন যদি করে তারা, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়া ওই পদ থেকে তাদেরকে বিচ্যুত করা দরকার, ঠিক কিনা? কেন তারা পালন করবে? সম্মানিত ভাইয়েরা, সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। কম কথা এটা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কথা তো অনেক আছে এখনো জমা। মরা মাছ খাওয়া কি মনে আছে আপনাদের? বলবো তো, কথা আছে তো? এত ভালো মানুষ, কোন লোক ওঠে না তো, দেখেন তো, কেউ তো ওঠে না। বাড়ি যাবেন না আপনারা? বাড়িও যাবেন না? তাহলে আমি যাই, আমিও যাবো না। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই এলাকার যে নাম, এই নাম মুখস্থ করতে তো কামসারা। গোপেন্দ্র গঞ্জ কামসারছে, এর নাম মুখস্থ করতে তো কামসারা। জি, আল্লাহ তাআলা আমাকে এখানে বারবার নিয়ে এসেছেন। আল্লাহ যেন আমাদের সম্পর্ক যেন আখিরাত পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া। আগের যুগে প্রধান বাহন কি ছিল? উট আর ঘোড়া। মরুভূমির জাহাজ বলা হতো উটকে, আর মোটর সাইকেলের বিকল্প হলো কি? ঘোড়া। দ্রুত গতিতে চলতেন তারা এটা দিয়ে। তো ঘোড়া লাগবে, ঘোড়া কিনতে গেছেন। ঘোড়াওয়ালার কাছ থেকে ক্রয় বিক্রয়ের চুক্তি কমপ্লিট করে ঘোড়া কিনে ঘোড়ায় চড়েছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ঘোড়ায় চড়ে এই ৩-৪ মাইল যেতে না যেতেই ঘোড়ার ৪টা পা অকেজো হয়ে গেছে। ৪টা পা যখন অকেজো হয়ে গেছে, তখন ভাবলেন তো সে আমাকে নষ্ট ঘোড়া দিচ্ছে, অকেজো ঘোড়া দিচ্ছে, অসুস্থ ঘোড়া দিয়েছে। চলে গেছেন ঘোড়াওয়ালার কাছে। ঘোড়াওয়ালা, তুমি কি মনে করো নাই আমি কে? আমি ওমর, তুমি আমাকে এরকম একটা অসুস্থ ঘোড়া দিলা, আমি এই ঘোড়া নেব না, ঘোড়াটা নিয়ে নাও, টাকাটা ফেরত দাও। ঘোড়াওয়ালাকে, অসম্ভব, আমি টাকা ফেরত নেব না। কেন? আমি কি আপনাকে অসুস্থ ঘোড়া দিছি?
আপনি যখন নেন আমার কাছ থেকে, আপনি কি অসুস্থ নিয়েছেন না সুস্থ নিয়েছেন? সুস্থ। তো অসুস্থ হয়ে গেছে আপনার কাছে, আপনি আমার দোষ দেন কেন? ওমর ফারুক বলছেন, না, তুমি হাজারো বুঝালে আমি বুঝবো না, তুমি আমাকে টাকা ফেরত দাও। ঘোড়াওয়ালা কয়, আপনার কথাও ঠিক নেই, আমার কথাও ঠিক নেই, চলুন আদালতে যাই। কোথায় যাই? আদালতে। একজন ঘোড়াওয়ালা বাদী হয়ে কার বিরুদ্ধে মামলা করে? কার বিরুদ্ধে বলেন? লোকটা কি? না, যে মামলা দিছে সে কি? একজন ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা, খলিফার বিরুদ্ধে মামলা দিচ্ছে। বলতে চলেন যাই, দুজন যে মামলা দেন। দুইজনই চলে গেছেন আদালতে। আদালতের প্রাঙ্গণে যে ভিতরে ঢোকা মাত্রই আদালতের জাস্টিস বিচারপতি কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওমর ফারুককে দেখে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে, সালামুন আলাইক ইয়া খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন, আপনাকে সালাম জানাচ্ছি। আপনার মতো ব্যক্তি এই জায়গায় কেন, কি হয়েছে বলুন? তিনি বলছেন, শোনেন কাজী সাহেব, এই যে আমার বাদী, মামলাবাদী আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, ঘোড়া আমি নেব না, অসুস্থ ঘোড়া সে দিয়েছে, টাকা ফেরত চাই, সে টাকাও ফেরত দেয় না, কি করা যায়? দুজনের মুখ থেকে তিনি জবানবন্দি নিলেন। দুজনের মুখ থেকে কথাগুলো শুনে আস্তে করে চিন্তা ভাবনা করে এবার বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে আমি যে জায়গায় বসে কথাগুলো শুনতেছি এবং ফয়সালা দিচ্ছি, এই জায়গায় বসে আমি কোনোদিন ওমরকে দেখবো না, ঘোড়াওয়ালাও দেখবো না, আমি দেখবো ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখবো কি? ন্যায় বিচার। আমি যদি ন্যায় বিচার করি, আল্লাহ আমার ন্যায় বিচার করবেন। আমি যদি অন্যায় বিচার করি, আল্লাহ আমার জন্য শাস্তি দিবেন। কারণ আল্লাহ তাআলা সেদিন আরশ আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীকে জায়গা করে দিবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক। আমি অন্যায় বিচার করতে পারবো না। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এখন সুস্থ হয়ে আমার সামনে কথা বলছেন, 5 মিনিট পর যে আপনি সুস্থ থাকবেন তার গ্যারান্টি কি? নাই। তার যদি গ্যারান্টি নাই হয়, লেনদেন তো ক্লিয়ার হয়ে গেছে। সুস্থ করে আপনি বুঝে নিয়েছেন, সে সুস্থ করে বুঝে দিয়েছে, টাকাও সে বুঝে নিয়েছে। আপনার মালিকের আসার পরও যদি ঘোড়া মরে যায় অথবা অসুস্থ হয়, এটার দায়ে কখনো ঘোড়াওয়ালার কাঁধে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? রায় চলে গেছে খলিফার বিরুদ্ধে। রায় চলে গেছে কার? খলিফার বিরুদ্ধে, ঘোড়ার পক্ষে চলে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বললেন না, মুস্কি মুস্কি হাসি মেরে আদালত চত্বর থেকে আস্তে করে বের হয়ে গেলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক হলো।